আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, লন্ডনের ইশারায় ডাকসু বন্ধের পায়তারা করছে বিএনপি, অভিযোগ শিবির সেক্রেটারির। লন্ডনে বসে তারেক রহমানের ইশারায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন বন্ধের পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আজ শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশেই মন্তব্য করেছেন তিনি। এরপর জানাবো, শেখ হাসিনা কামালের নির্দেশে জুলাই আগস্ট গণহত্যা ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জবানবন্দিতে তিনি বলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই হয়েছে জুলাই আগস্ট গণহত্যা। এদিকে নীলফামারীতে শ্রমিক হত্যার নিন্দা এবং প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। নীলফামারী জেলার উত্তরা ইপিজেড কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার, এটা সরকারের ব্যাপার। বিএনপির কাছে কুলিং পিরিয়ড যার কোনো ইখতিয়ার দেখছি না। এবং সর্বশেষ জানাবো, জাগপার এক অংশের সভাপতি লুৎফুর রহমানকে কুপিয়ে আহত। জাতীয় নাগরিক পার্টি জাগপা এক অংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ রাজধানীর বিজয়নগর রোডে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। জাগপার এক অংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সোমবার রাতে গণ অধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রামদাদের এলোপাতারি কুপিয়ে মারাত্মক আহত করেছে বীর মুক্তিযোদ্ধাকে। তাকে দ্রুত কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লন্ডনের ইশারায় ডাকসু বন্ধের পায়তারা চলছে বললেন শিবির সেক্রেটারি। লন্ডনে বসে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। আজ জামাত ইসলামের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। সেখানে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না ফিরে লন্ডনে বসে সবসময় অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। তিনি এক পলাতক আসামি। তিনি লন্ডনে বসে দেশের বিরুদ্ধে সবসময় নানা রকম ষড়যন্ত্রমূলক কাজকর্ম করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি ডাকসু নির্বাচন ভণ্ডুলের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদলের নেতৃত্বে নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করছে। তারা অলরেডি বুঝে গেছে যে এই নির্বাচনে শিবির, ইসলামী ছাত্র শিবির ব্যাপক ভোটের মাধ্যমে জয়লাভ করবে। এই জয়লাভ তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণে তারা নানা রকম চক্রান্ত করতে শুরু করেছে ডাকসু নির্বাচন ঘিরে। তাই লন্ডনে বসে তারেক রহমান তার নির্দেশে তিনি দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছেন। সারা দেশ জুড়ে চাঁদাবাজি, লণ্ঠন
ভূমি দখল সহ যে অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা সবকিছুই লন্ডনের ইশারায় হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। লন্ডনে বসে দেশের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র এদেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন শিবিরের নেতা। এছাড়া তারা বলেছেন, অপেক্ষা করুন, আপনারা যেভাবে চাঁদাবাজি এবং দখলদারি বাণিজ্য শুরু করেছেন, খুব শীঘ্রই এদেশের মানুষ আওয়ামী লীগের মতো আপনাদেরকেও শিক্ষা দেবে। শেখ হাসিনা কামালের নির্দেশে জুলাই অগস্ট গণহত্যা ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে জন্য শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশনা দিয়েছিলেন দেশে যেন সমন্বয়কদেরকে আটক করা হয় এবং শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণহত্যা চালিয়েছি আমরা বলে জানিয়েছেন তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন। শেখ হাসিনা যত কুকর্ম আছে সবকিছু ফাঁস করে দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রতিদিন তিনি ট্রাইব্যুনালে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নানা রকম সাক্ষ্য দিচ্ছেন। সে সময় কিভাবে পুলিশকে জোর করা হতো, পুলিশের কর্মকর্তাদের উপর কিভাবে অন্যায় অবিচার করা হতো, সব বিষয় তিনি মুখ খুলেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের ভিতরে অনেককেই তখন শাস্তির আওতায় নিয়ে এসেছিল। যদি পুলিশের কোনো কর্মকর্তা তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতো তাহলে সেটিকে তারা ভালোভাবে নিত না। তখন পুলিশ কর্মকর্তাদের উপর অনেক অত্যাচার জুলুম নির্যাতন করা হতো। নীলফামারীতে শ্রমিক হত্যা নিন্দা ও প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। নীলফামারী জেলার উত্তরা ইপিজেড কারখানায় বন্ধ এবং ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে এক শ্রমিক নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে উক্ত ঘটনার তদন্তের মাধ্যমে অতি দ্রুত জড়িতদের শনাক্ত এবং শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানাচ্ছে। এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা গণমাধ্যম সূত্র থেকে জানতে পেরেছি যে নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ সহ বিভিন্ন দাবিতে গত 2 দিন ধরে শ্রমিকরা শান্তিপূর্ণ সম্মেলন করে আসছে। মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতা প্রত্যেকেরই তাদের দাবি দেওয়া নিয়ে সভা সমাবেশ করার পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে, যা তাদের মৌলিক অধিকার। তবে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান না করে অতীতের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলের ন্যায় শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বল প্রয়োগের ঘটনা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা কোনো মব বা সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার, এটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি এবং বিএনপি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয়। কিন্তু বিএনপির তো একটা অ্যানালাইসিস আছে যে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল আর অন্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে, কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে, কারা এই দেশটাকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা একটা কুলিং টাইম চান। 2008 থেকে 9 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা 2 বছরে একটা কুলিং টাইম দিয়েছেন, এরপর টর্চার করেছে। বিএনপি কখনো টর্চার বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসের, আর টর্চারই বা কিসের? বিএনপি তো ক্ষমতায় নেই, এখন তো নির্বাচন হয়নি। বিএনপি কখনো কোনো অবস্থাতেই বেআইনিভাবে কোনো নির্যাতন অত্যাচারিতে বিশ্বাসী নয় বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেছেন, আমরা প্রত্যেকেই ভুক্তভোগী, সবাই সর্বনিম্ন 500 মামলায় আক্রান্ত, প্রতিদিন হাজিরা
দিতে দিতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়েছে অবস্থায় আমরা কখনো কিন্তু আপনাদেরকে পাশে পাইনি, বরং আপনারা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, সব রকমের কাজ করেছেন। এবার আপনারা নতুন করে কুলিং টাইম চান। এটা হাস্যকর ব্যাপার। আর আপনাদেরকে রক্ষা করার বিএনপিকে, কারণ বিএনপি তো আপনাদেরকে এর আগে কোনো অপরাধ করতে বলেনি, সুতরাং বিএনপি আপনাদেরকে রক্ষা করবে, এই ধরনের কথাবার্তা বলাও মূর্খতা।